প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয় নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর 7 নম্বর থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2 7 নম্বর অঙ্ক। 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো a স্কোয়ার বি স্কোয়ার। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো চলো এখন আমরা সমাধান দেখে নিই। 7 নম্বর, প্রথম রাশি আছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এবং দ্বিতীয় রাশি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম রাশিকে উপরে দেব ডিভাইডেড দিয়ে, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে, নিচে দেব a স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা কি করব, এই a স্কোয়ার বি স্কোয়ারকে এটা দিয়ে একবার ভাগ করব, মাইনাস সাইন দিয়ে আবার এটাকে ভাগ করব, অর্থাৎ 3a কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার। এটাতে যদি আমরা আবার লসাগু করি তাহলে কিন্তু আমরা পূর্ব অবস্থায় ফিরে আনতে পারি। যেমন আমরা যদি লসাগু করি তাহলে a স্কোয়ার বি স্কোয়ার হবে, উপরে এটা মাইনাস এটা হবে, অর্থাৎ এটা আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখন লক্ষ্য করো, এখানে সাংখ্যিক সহগ নিচে আমরা আলাদা করতে পারি না। আমরা যদি এখানে সরাসরি লিখি 3 ইন্টু, এখানে আছে a কিউব, নিচে আছে a স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a 3 মাইনাস 2। আবার আছে বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, তাহলে ইন্টু বি টু দি পাওয়ার 2 মাইনাস 2। এটা গেল আমাদের প্রথম রাশি, প্রথম অংশটুকু, মাইনাস দ্বিতীয় অংশটুকু কি, এখানে 2, নিচে সাংখ্যিক সহগ নাই তাহলে সরাসরি 2 হবে, ইন্টু এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 2 মাইনাস 2। আবার বি কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার, তার মানে বি টু দি পাওয়ার 3 মাইনাস 2। আমাদের এখানে আসে দেখো 3a, কারণ বি 2 থেকে 2 চলে গেলে 0, আমরা জানি বি 0 সমান সমান 1, আমরা এখানে লিখে দিব। আবার এখানে আসে 2, এখানে a 2 থেকে 2 চলে গেলে 0, তার মানে a টু দি পাওয়ার 0 মানে হলো 1, সেটাও আমরা এখানে লিখে দিব। আর বি 3 থেকে 2 চলে গেলে থাকে b, অর্থাৎ 3a মাইনাস 2b। এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। এরপরে 8 নাম্বার, প্রথম রাশি আছে 36x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার। দ্বিতীয় রাশি আছে 9xy। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশি আছে 36x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ডিভাইডেড বাই, অর্থাৎ একটা দাগ দিয়ে আমরা নিচে দেব দ্বিতীয় রাশি অর্থাৎ 9xy। এখন আমরা এই 9xy কে এটা দিয়ে একবার ভাগ করব প্লাস দিয়ে, আবার এটাকেও ভাগ করব 9xy, যেহেতু আমাদের দুইটিরই ভাগ হলো 9xy। সেক্ষেত্রে এলো আমাদের আসবে 36x টু দি পাওয়ার 4 y কিউব ডিভাইডেড বাই 9xy প্লাস 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ডিভাইডেড বাই 9xy। এখন লক্ষ্য করো, আমাদের সাংখ্যিক সহগগুলোকে যদি ভাগ করি 36 ডিভাইডেড বাই 9 ইন্টু x টু দি পাওয়ার 4, এখানে 1, তার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আবার y টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে এখানে y কিউব আর y আছে, সেহেতু y টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস, এখানে আমরা প্লাস দিব, এখানেও সাংখ্যিক সহগ আছে 9 ডিভাইডেড বাই 9। এরপর আছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x, তাহলে আসবে x টু দি পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। আবার y এর ক্ষেত্রে y এর সূচক আছে এখানে 2 ডিভাইডেড বাই 1, অর্থাৎ y টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে। এখন যদি আমরা 9 কে 36 দিয়ে কাটাকাটি করি 4 বার যাবে, অর্থাৎ 4 ইন্টু x, 4 থেকে 3 চলে গেলে 3, অর্থাৎ x কিউব
ইন্টু ওয়াই 3 থেকে 1 চলে গেলে থাকে 2 অর্থাৎ ওয়াই স্কোয়ার। অর্থাৎ প্রথম অংশটুকু থেকে আসছে আমাদের 4x³ ওয়াই স্কোয়ার প্লাস দ্বিতীয় অংশে আমাদের 9 9 কাটাকাটি চলে যায়, x5 থেকে 1 চলে গেলে থাকে x⁴ এবং y2 থেকে 1 চলে গেলে থাকে 1 অর্থাৎ y। এটাই আমাদের নির্ণয় ভাগফল 4x³ ওয়াই স্কোয়ার প্লাস x⁴ y। এই ছিল অনুশীলনী 4.2 এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।